ভাইগেরে বাড়ি রেন্তে করলাম অ্যাক্সিডেন্ট। জি পরিবহন আর আলম সাদুল। জি জি। তারপরে আমি কম দেখি সেটা আমি আর বলতে পারি না। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, পুরুষের জীবন যে কত কঠিন আমি এই ভাইকে না দেখলে বুঝতে পারতাম না। আসলেই পুরুষ সারা জীবন সারা দিন অগাধ পরিশ্রম করবে, এরপর বাসায় গেলে কিছু পুরুষ কিছু মহিলার কথা মতো অনেক কষ্ট পায়। পুরুষের বুক ফিটে গেলেও ওই পুরুষ কিন্তু কাঁদতে পারে না। দেখেন, আজকে এই কথাটা আমি তুলে ধরতাম না। এইটা তুলে ধরার একটাই উদ্দেশ্য, সেটা হলো আমাদের নুরামিন ভাইকে দেখে একটা কথা আমার মনে পড়ে গেল। দেখেন, নুরামিন ভাইয়ের কিন্তু একটা পা নেই। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, একটা কৃত্রিম পা। এই কৃত্রিম পা নিয়েই কিন্তু নুরামিন ভাই তার জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। নুরামিন ভাই, আমার আপনার সাথে কথা বলে একটু ভালো লাগলো এই কারণেই যে আপনি একটা পা না থাকার পরেও আপনি কিন্তু ইনকাম করে আপনার সংসার চালাচ্ছেন। তো আপনার এই পা কিভাবে কি হলো যদি আমাদেরকে একটু বলতেন। ওই যাতাম হইলো ঢালাই গাড়িতে। জি তারপরে মধুপুর ভাইগেরে বাড়ি রেন্তে করলাম অ্যাক্সিডেন্ট। জি পরিবহন আর আলম সাদুল। জি জি। তারপরে আমি কম দেখি সেটা আমি আর বলতে পারি না। এরপরে আপনার পাটা কেটে ফেলতে হয়েছে। তাও আমি জানি না। আচ্ছা, আপনার পাটা কেটে ফেলতে হলে তো ওইখানে অনেক টাকা ব্যয়বহুল হয়েছিল। এটা হয়েছে। এখন আমি দেখলাম আপনি ভ্যান চালিয়ে আপনার জীবনযাপন করছেন। আসলেই এই ভ্যান চালানো পর আপনার সংসার ধর্ম কি ঠিক মতো চলে? চলে, কষ্ট হয়। আল্লাহ যেভাবে চালায়। আল্লাহ আছে। আপনার বাচ্চা কাচ্চা কতজন? 2 ছেলে। দুই ছেলে ছোট? একটা ছোট আর একটা বড়। আসলেই আপনার কোনো ছেলে কি ইনকাম করতে পারে? ও টুকটাক একটাই কইরা শিখেছে, আর একটা ধরো ছোট। তার মানে এই ভ্যান চালানোর পরেই আপনার সংসার ধর্ম চলে, তাই তো? হুম হুম। হুম। আচ্ছা নুরামিন ভাই, আপনি কিছু মনে না করলে, আমার তেমন সামর্থ্য নেই। আমি আপনাকে চা খাওয়ার জন্য 100 টাকা দিব, আপনি কিছু মনে করবেন না। এই টাকা 100 আমি আপনাকে দিলাম, আপনি চা খেন। আচ্ছা নুরামিন ভাই, এই যে আপনি ভ্যান চালাচ্ছেন, এতে আপনার পায়ের কোনো সমস্যা হয় না? সমস্যা হয়, জ্বালা যন্ত্রণা করে এখন বসতে পারতেন না। তারপরেও একটু হাইটে বেড়ালি ভালো হবে আবার। তারপরেও আপনার কষ্ট করে কিন্তু হ্যাঁ। ইনকাম করে কিন্তু সংসার চালাতে হচ্ছে, তাই তো? হ্যাঁ। তো দর্শক দেখেন, পুরুষের জীবন কত কঠিন। আসলে যাদের স্ত্রী পুরুষদের সাথে খারাপ আচরণ করে, ওই পুরুষের কিন্তু অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু তার স্ত্রী সমস্ত অভিযোগ পুরুষের কাছে বলতে পারে।